আমাদের ছবির বাইরে গ্লো ইফেক্ট অ্যাড করা হয়ে গেছে। এখন ছবির ভিতরে গ্লো ইফেক্ট অ্যাড করতে হবে। এখন নিচে থেকে আকার নামে এই অপশনটিতে আসতে হবে। এই অপশনে ট্যাপ করার পরে একটা সার্কেল চলে আসবে। সার্কেলটিকে জুম করে অনেক বড় করে দিতে হবে। এর সাইডে কালার নামে অপশন আছে, এখান থেকে সার্কেলটির কালার গ্রিন কালার করে দিতে হবে। সার্কেলটি গ্রিন কালার হয়ে গেছে। এখন উপরে ইরেজার নামে একটি অপশন আছে, এখন ইরেজার অপশনে ট্যাপ করতে হবে। এখন উল্টান নামে এখানে একটি অপশন আছে, এই অপশনে চাপ দিয়ে দিতে হবে। এখানে ট্যাপ করলে ছবিটি উল্টে যাবে। এখন ছবিটিকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য পুনরুদ্ধ করুন এই ব্রাশের উপর চাপ দিয়ে ব্রাশটিকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। ব্রাশটি অ্যাডজাস্ট করার পরে ছবিটিকে জুম করার পরে যেখানে যেখানে আপনি এই ছবিটি আনতে চান সেখানে সেখানে আপনাকে ট্যাপ করতে হবে। তো আমার বডির চারিপাশে আমি এই ব্রাশটি দিয়ে ব্রাশ করে দেব, অর্থাৎ চারপাশে আমি এই নীল যে গ্লো ইফেক্ট এইটা অ্যাড করে দেব। এরকম করে করে আমাদের এই ছবিটির চারিপাশে আমাদের এইটা করতে হবে। এর সাইডে মুসুন নামে একটি অপশন আছে, এই অপশনে গিয়ে আমি যেরকম ভাবে অ্যাডজাস্ট করতেছি এরকম ভাবে একটু ব্রাশটিকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পরে আমাদের অতিরিক্ত যে অংশে আমরা এই ব্রাশটি আগের ব্রাশে টেনেছিলাম সেই অপশন থেকে আমাদের টুকটুক করে এইগুলো রিমুভ করে নিতে হবে। এর পরের বারের ব্রাশটি মানে অর্থাৎ এই যে মুসুন ব্রাশটি এখন যেটা করতেছি এইটা খুবই সাবধানে করতে হবে। এইটার কারণে আমাদের গ্লো ইফেক্টটি খুব সুন্দরভাবে ফুটে উঠবে। অর্থাৎ আমরা যেটুকু জায়গা গ্লো ইফেক্ট অ্যাড করবো সেইটুকু জায়গা রেখে বাকি অংশটুকু আমাদের মুছে দিতে হবে। অর্থাৎ আমাদের বডির চারিপাশে যেখানে যেখানে একটা লাইট মারলে ছায়া পড়ে এরকম ভাবে আমাদের এটাকে অ্যাড করে নিতে হবে। তো আমি অনেক সময় নিয়ে সুন্দর করে এটাকে মুছে দেব। ধৈর্য ধরে অনেক সময় নিয়ে এইটা করার পরে আমাদের ছবিটিকে এমন দেখাচ্ছে, দেখে বুঝতেই পারছেন ছবিটিতে কত সুন্দর গ্লো ইফেক্ট অ্যাড হয়ে গেছে। এখন নিচে থেকে স্টিকার নামে এই অপশনের উপরে একটা ট্যাপ করে দিতে হবে। এখান থেকে ব্ল্যাক শ্যাডো লিখে ছাড় দিতে হবে। তো এখান থেকে পছন্দ করে একটা ব্ল্যাক শ্যাডো নিতে হবে, নিয়ে আমি এটাকে ঘুরিয়ে দিয়ে আমি এখান থেকে নিচে এটাকে পজিশন মতো সেট করে দেব। এখন নিচে থেকে টেক্সট অপশনে চাপ দিয়ে আমাদের একটা টেক্সট লিখে নিতে হবে। এখন আমি পুরো লিখে নিয়েছি, এই পুরোটাকে আমাদের নিচে পজিশন মতো সেট করে নিতে হবে। এরপরে সাইডে কালার অপশনে গিয়ে আমাদের এখান থেকে হলুদ কালার সিলেক্ট করে নিতে হবে। এখন এই পুরো লেখাটা একটু ভালোভাবে বোঝানোর জন্য আমাদের নিচে আরেকটা অপশনে চলে আসতে হবে। নিচে দেখতে পাচ্ছেন আকুন নামে একটা অপশন, এই অপশনের উপরে আমাদের একটা চাপ দিয়ে দিতে হবে। চাপ দেওয়া হয়ে গেলে এমন দেখাবে, এখান থেকে 2 নাম্বার ব্রাশটিকে সিলেক্ট করে নিতে হবে এবং কালার সিলেক্ট করে নিতে হবে হোয়াইট। তো আমি এখান থেকে সাদা কালার সিলেক্ট করে নেওয়ার পরে জুম করে এই পোড়োর উপরে সুন্দর করে এখান থেকে আমি ব্রাশ করে দেব। এইটা করলে এই পোড়ো লেখাটা একটু বেশি প্রিমিয়াম লুক দেবে। তো আপনারা একটু ওয়েট করুন, বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে ব্রাশ করা হয়ে গেছে। এখন লেয়ারের উপর চাপ দিয়ে এই যে লেয়ারটা অর্থাৎ আমরা যে কেবল দাগ দিলাম এই লেয়ারটা পুরো অপশনের নিচের লেয়ারে আনতে হবে। তারপরে দেখুন পুরোটা কত সুন্দর ফুটে উঠেছে। এখন আমরা এখানে আরেকটা টেক্সট অ্যাড করে নিয়ে নেব ইউটিউবিং। এখন আবার স্টিকার অপশনে গিয়ে এখান থেকে ইউটিউব লিখে সার্চ দিয়ে একটা ইউটিউবের স্টিকার নিয়ে নেব। এটাকে পজিশন মতো